আমরা শুধু আমার আমার করে চলে যাই। মরে গেলে খাবার বাড়ি না হাজির করবে, মরে গেলে করে দিলে আপনাকে আজ পর্যন্ত মায়ের মরে গেলে যে আমার এসি ঘরে ছিল, এই ঘরের ভিতরে আপনাকে এখানে কাপড় দাপড়ের ব্যবস্থা করি, সব দিয়ে আসবে কবরস্থানে। যে কবর এখন বলি বলছে লাশগুলো তোলো আর চেক করে দাও ঠিক আছে কিনা। তো ওই জন্য ভাই সময় এখন আমাদের আছে। আল্লাহ পাকের ফরজ হুকুম যেই মাসে একটা আছে, অনেক আল্লাহর প্রিয়তম বান্দা বান্দীরা আজ নিজের দেশ ছেড়ে ঘর বাড়ি ছেড়ে মক্কা মদিনায় যাবেন আল্লাহর একটা ফরজ হুকুম আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মায়েরকে কবরে যখন রাখা হয়, রাখার পরে যখন আত্মীয় স্বজনরা মাটি দিয়ে যখন ফিরে আসে, তো মাথার কাছে সর্বপ্রথম নামাজ এসে দাঁড়িয়ে যায়। তারপরে যখন তার ডান দিকে তার সওমাটা রোজা এসে দাঁড়িয়ে যায়, বাম দিকে তার যাকাত এসে দাঁড়িয়ে যায়, বায়ের দিকে তার সৎ আমল এসে দাঁড়িয়ে যায়। যে দিক থেকে ফেরেশতারা আসে, ফেরেশতারা আগে বলে যে এই ব্যক্তির আমরা জবাব দেব, এরকে তুমি কি প্রশ্ন করবে আগে বলো। যদি এরকম চতুর্দিকে যদি গার্ড বেঁধে নিয়ে নেয়, তাহলে সহায় সহায় আমি আপনি কবরে শুয়ে যদি হয়ে যেতে যাই, কিন্তু দেখা যায় সর্বপ্রথম মাথার দিকে যে দাঁড়াবে সেটা আমাদের ফাঁকা, নামাজ আমাদের ফাঁকা। মামা যখন ফাঁকা হয়ে যাবে, তাহলে বাকি দিন থেকে কি অবস্থা হবে সেটা আল্লাহ পাক ভালোই জানেন। তো ওই জন্য ভাই সেই হজ আমাদের ফরজ আছে, জীবনে একবার হজ ফরজ হয়ে যায়, ফরজ যাদের আল্লাহ পাক করে দিয়েছেন, কমসে কম আমরা সেই ফরজগুলোকে সময় মতো আদায় করার চেষ্টা করব। হয়তো আমরা মনে করি আমার বয়স এখন কম আছে, আমি হজ করতে যাবো 2 বছর পরে, মেয়ের বিয়ে দিতে বাকি আছে, ছেলের বিয়েটা দেবো, ঘরটা এসি লাগাবো, কতটা মার্বেলটা বসিয়ে তারপর হজে যাবো। তার আগে যদি আপনার যদি পরশ তোলার সময় যদি হয়ে যায়, তাহলে ফরজ ছেড়ে দিয়ে চলে গেলেন। যে ব্যক্তির উপরে হজ ফরজ ছিল, হজ আদায় করার না শর্তে সে দুনিয়া ছেড়ে চলে গেল, বলছে তার কঠিন আযাব তো গ্রেফতার তো হতেই হবে, এবং তার সেই মান দুনিয়ার বুকে আল্লাহ ধ্বংস করে দেবে। ওই জন্য আল্লাহ আমাদের তাদের সামর্থ্য দিয়েছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এবং তার সাথে সাথে যে সমস্ত হাজী সাহেবরা প্রতিটা এলাকায় যারা যাবেন, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, যে আপনাদের এলাকা থেকে কয়েকদিন এবছর আল্লাহ কবুল করেছেন যাবেন, তো গত জুমায় বলেছেন, এই জুমায় বললেন যে যদি আপনাদের কাছে কোনো পাওনা যদি থাকে, আপনারা যদি আপনাদের কাছে যদি দেনা যদি করে থাকে, তো আপনারা বলবেন। আমাদের একটা জিনিস দেখা যায় যে পাওনাদার কিন্তু তাকে 4 হক আছে, তিনি চাইলে তাকে পাওনাটাকে পরিশোধ করতে হবে, কিন্তু আমরা হয়তো চোখের খাতিরে বা কিছু মুখ লজ্জায় বললাম মাফ করে দিলাম, শুধু জবানে বললে হবে না, দিল থেকে সেটা বলতে হবে। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি মারা যাওয়ার পরে এখানে আত্মীয় স্বজনরা বলে তার পাওনাদার এত টাকা যদি পাওনা দিতে থাকে আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ আদায় করে দেব। এখন কোন ব্যক্তি যখন এসে বলে আমি তোমার বাপ মারা গেছে, আমি এত টাকা দেনা করে আমার কাছে ছিল, টাকাটা দাও, তার তো পুরো তো অপমানিত চাইবে না ভাই? যদি ব্যাংকে যদি 200 টাকা থাকে, আত্মীয় থেকে কত পুরুষ চাইবে, এখানে পুরো তো অনেক চাইবে। তো ওই জন্য আপনি অন্তর থেকে বলবেন, যদি সত্যিকার পাওনা করে যদি থাকে, তার সন্তান সন্তানেরা থাকে তাদেরকে বলবেন, আর সেটা হকিকত বলবেন। যদি না থাকে বা যদি থেকে থাকে, যদি মাফ করার সামর্থ্য থাকে মাফ করবেন, কিন্তু পরে মরে যাওয়ার পরে কিবত করবেন, এটা চরম অন্যায়। যে ব্যক্তির কাছে আমি টাকা পেলাম, দিল না, ওই ব্যক্তিটা জীবনে থাকতে আপনি একবার চেয়েছেন? যদি চেয়ে যদি থাকেন, তার সন্তান সন্ততিরা যদি জেনে থাকে, তাহলে তার ওয়ারিসের সন্তানদের দায়িত্ব নেওয়া, যে ব্যক্তির কাছে পাওনা ছিল আমার বাপ বিপদে থাকতে দেননি আমি জানি, তার এই সন্তানদেরকে আগে আদায় করে দেওয়া দরকার। সেই ব্যক্তি দ্বারা আচার কথা সন্তানরা জানে তো,
আর যদি সন্তানরা যদি না জেনে থাকে তাহলে আপনি জানাতে পারেন। কিন্তু জানার পরে বাপ হয়ে গেছে, সম্পত্তি ভাগ হয়ে গেছে, বলছে বর্দার কাছে যাও। বর্দা বলছে মেয়েদের সঙ্গে আলোচনা করি। মেয়েদের কাছে যা বলে সেটা বলে এখন এই পরে আলোচনা করি। ওদিকে বাপ খবরে শুয়ে পেটাই যাচ্ছে, এরা শুধু আলোচনা করছে। বুঝলেন ভাই? তা যারা বাপেরা আছেন বা চাচাতো ভাইরা আছেন, যারা দেনা করে আছেন, দেনাটাকে তাড়াতাড়ি মিটিয়ে দেবেন। মওত কোন সময় আমার কাছে এসে হাজির হবে সেটাকে আমরা বলতে পারবো না। ওই জন্য মওতের জন্য আমরা সবসময় প্রস্তুতি আছি ইনশাআল্লাহ। ঈমানে হারাতে আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।